আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ কয়েকদিন পরে আবারও একটা ভিডিও শ্যুট করছি। সকাল সকাল চলে আসলাম, এখনও সূর্য ওঠেনি। মাঠে আসলাম, ধানে পানি দিতে হবে। 3-4 দিন মাঠে আসার সময় পাইনি, কাজের অনেক ব্যস্ততার মধ্যে আজকে এসে মেশিনটা খাটে। পানি কিন্তু চলে এসে আমার জমিতে, পানি চলে আসলো ধানের ভিতরে। মেশিন খাটে আমি হাঁটতে হাঁটতে আসলাম এদিকে কপিটাও দেখতে পাচ্ছেন, কপিটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ধানে কিন্তু আর খুব বেশি দিন সময় লাগবে না, শেষ পরিচর্যা চলছে ধানে। এই অবস্থায় কিন্তু ধানে তেমন কোনো সার টার দেওয়া লাগে না, আর সব কিছুই দেওয়া শেষ, এখন শুধু শেষ। বাইল দেখেন কত সুন্দর বাইল আসছে, এগুলো দানা ভার হওয়া শুরু হয়েছে। দানা ভার হলে কিন্তু এই যে মাথা সব বেঁকিয়ে যাচ্ছে, এমন বেঁকা হয়ে যাবে। আমাদের মাঠে এবার ধানে খুব সুন্দর ফলন হয়েছে, আল্লাহর রহমত। এগুলা বাইল দেখেছেন কত সুন্দর বাইল, অল্প কিছুদিনের ভিতরে ধান কিন্তু পেকে যাবে। আর আমাদের জমিটা আজ 3 দিন আমি সেচ দিতে পারিনি, মাঝে একটা সেচ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সময় ধানে সেচ দেওয়ার একটা উত্তম সময়। এই সময় এসে যদি ধানে সেচ দেওয়া একটা সেচ মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফলন অনেকটা কমে যাবে, আশানুরূপ ফলন হবে না। আর আমার বিভিন্ন কাজ কামের তালে থেকে আমি ধানে সেচ দিতে পারিনি, একটা সেচ মার গিয়েছে আমার। তবে বেলে মাটি তো সমস্যা আশা করি হবে না ততটা। এই মাটি সবসময় একটু রস থাকেই, জায়গায় জায়গায় দেখেন ধান পেকেও গিয়েছে, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর। এই সময় কিন্তু ধানে আপনারা অ্যামিস্টার টপ দিতে পারেন, যে বিচুলিগুলা পচা লেগে যায়, গোদ পচা বলা হয়, এসব পচা লাগার থেকে অ্যামিস্টার টপ দিলে অত্যন্ত বিচুলিগুলাও মানানো হবে, ধানগুলাও চকচকে থাকবে। এই যে ভিতরে যেসব ধানের পাতা মাথা দেখছেন, ওইগুলো কিন্তু সব লাল হয়ে গেছে, ওই পচাটা মূলত আর লাগবে না। অ্যামিস্টার টপ আমার জমিতে দেওয়াটা কিন্তু জরুরি। আমি একদিন দিয়েছি হালকা পাতলা অল্প, আবার মনে করছে একটু দেবো অ্যামিস্টার টপ। কিন্তু পোকায় ঠুকাচ্ছে দেখছেন, বিভিন্ন পোকায় কানা করে দিলে কিন্তু এমন কালো বাইল হয়ে যাবে। এগুলো কিন্তু সিটে, এগুলো দানা হবে না, কোনো সিট হয়ে গেছে এগুলো দানা নাই। এই সময় কিন্তু ধানে কীটনাশক প্রয়োগ করতে হয়, এই সময় কীটনাশক প্রয়োগ করতে হয়, প্লাস ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। এসবে যে পাতা মাথাগুলো কালো থাকবে, ধানের বিচুলি ভালো হবে, অনেক চকচকে হবে, ধানগুলো অনেক চকচক করবে কাটার পরে। সূর্য উঠছে এখন এদিকে। আজকে কিন্তু ঈদের দিন সকালবেলা আমি আইসি মেশিন খাটাতে ধানে পানি দেওয়ার জন্য। তাহলে বুঝেন কতটা জরুরি আমার এই ধানে পানি দেওয়া। মেশিনটা খাটে দিয়ে জমি চারে আলগুলো এখন দেখে আমি যাব নামাজ পড়তে। আমাদের এদিকে নামাজ 2টা জামাত হয়, প্রথম জামাতটা আমরা পড়ে ফেলবো, দিয়ে তারপর এসে আবার দেখব কোন দিকে পানি দেওয়া বাকি আছে। সকালে খাটে দিলাম, মেশিন চলতে থাকুক, সমস্যা নেই। আর আপনাদেরও আমি ধানটা একটু দেখাই কেমন হয়েছে। ধানে ফলন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে আশা করা যাচ্ছে, এখন সব কিছু আল্লাহর রহমত। অনেক জায়গায় বাইল পেকে গেছে, এমন এই বাইলগুলা আগে বের হয়েছে, এগুলাও সব নুয়ে বয়েছে। যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে
ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।